মুফতি জুবায়ের আহমদ ভাই বাজিতপুর কিশোরগঞ্জ থেকে আপনি প্রশ্ন করেছেন, মুহতারাম মুফতি সাহেব, একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের সময় ওয়ারিশ হিসেবে একজন আপন ভাই এবং একজন বৈমাত্রেয় বোন রেখে মারা গেছেন। এছাড়া আর কোনো ওয়ারিশ নেই, আর মা বাবা পূর্বেই ইন্তেকাল করেছেন। এখন জানার বিষয় হচ্ছে, শরীয়ত মোতাবেক কে কতটুকু অংশ পাবে? প্রিয় দিনী ভাই, আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলবো, শরীয়তের মূলনীতি হচ্ছে আপন ভাই বিদ্যমান থাকলে বৈমাত্রেয় বোন মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়। অতএব প্রশ্নোল্লেখিত সূরতে বৈমাত্রেয় বোন বঞ্চিত হবে। আর এই দুজন ওয়ারিশ ব্যতীত আর কোনো ওয়ারিশ যদি না থাকে, তাহলে আপন ভাই আসবা হিসেবে একাই পরিপূর্ণ সম্পদ লাভ করবে। বিদায় এখন উক্ত মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ শরীয়তের মূলনীতি অনুযায়ী এভাবে বন্টন করা হবে যে, মরহুম ইন্তেকালের সময় নগদ টাকা, স্থাবর অস্থাবর সকল সম্পত্তি, স্বর্ণরূপা ও ঘরের ছোট বড় আসবাবপত্র সহ যা কিছু তার মালিকানাধীন রেখে গেছেন, সবকিছু তার পরিত্যক্ত সম্পদ হিসেবে গণ্য হবে এবং তা থেকে কোনো প্রকার কার্পণ্য ও অপচয় ব্যতীত প্রথমে মৃত ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করা হবে। অতঃপর মৃত ব্যক্তির কোনো ঋণ থাকলে অথবা স্ত্রীর মোহর আদায় না করে থাকলে পূর্ণ সম্পদ থেকে তা আদায় করতে হবে। অতঃপর মৃত ব্যক্তি কারোর জন্য জায়েজ কোনো ওসিয়ত করে থাকলে কিংবা নামাজ রোজা ইত্যাদির কাফারা আদায়ের ওসিয়ত করে থাকলে 1/3 সম্পদ থেকে তা পূর্ণ করবে। এরপর যা অবশিষ্ট থাকবে তার পূর্ণটাই মৃত ব্যক্তির আপন ভাই একা লাভ করবে।